নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। তো আমিও ভালো আছি। তো আজকে স্পেশাল রান্নাটা দেখো বন্ধুরা, এই যে ফুলকপির পাতা, এই যে এটা বাটা করে আমি তোমাদেরকে দেখাবো। তো আমি কিন্তু এটা প্রথমবার ট্রাই করলাম। তো আমি আমার মতো করেই করেছি। তো তোমরা কিভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু আমার মতো করেই করেছি। আর এটা ফুলকপি আলু মাছের ঝোল, এটা তো করে নিয়েছি। তারপরে এটা করলাম আর চচ্চড়িটাও করে নিয়েছি। তো তোমরা দেখো বন্ধুরা, এতে কী কী লাগছে। এই যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু কয়েক টুকরো পেঁয়াজ, একটু রসুন আর একটু কালো জিরে, এগুলো আমার এর মধ্যে লাগছে। আর ফুলকপির পাতাগুলোকে আমি বেশ ডাঁটিটাকে ফেলে দিয়ে, পাতা কচি কচি যে পাতাগুলো, একদম কচি পাতা নিতে হয়, তাহলেই খেতে টেস্ট হয়। তো একদম কচি পাতাগুলোকে আমি সুন্দর করে ছড়ে নিয়েছি, নিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 2-3 বার করে ধুয়ে নিয়েছি, নিয়ে ওখানে রেখে দিয়েছি। তো এবার বন্ধুরা দেখো, আমি একটু মাঝখান থেকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। তো দেখো পাতাগুলো, আর এই যে কালো জিরে লাগছে আর লবণ লাগছে। তো এবার দেখো, আমি পেঁয়াজটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই যে প্রথমে আমি কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে, তো তার মধ্যে আমি একটু ওই যে পেঁয়াজটা আর শুকনো লঙ্কাগুলো আমি আগে দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে বেশ একটু ভাজা ভাজা মতো করে নিয়ে, এর মধ্যে বেশ কালো জিরে আর রসুন, বেশ 4 টুকরো, মানে 4 কোয়া মতো রসুন নিলাম, আর একটু কালো জিরে নিলাম, নিয়ে বেশ ভালো করে এটাকে আমি ভাজা ভাজা মতো করে নেব। তো দেখো বন্ধুরা, ভাজা ভাজা মতো বেশ করে নিলাম, একটু লবণও দিয়ে দিলাম। লবণটা দিলে কি হয়, একটু নরম হয়ে যায় পেঁয়াজটা, সমস্ত ভাজাভুজিগুলো একটু নরম মতো হয়ে যায়। তো সেই জন্য আমি একটু লবণটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার যে পাতাগুলো, ফুলকপির পাতাগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ধুয়ে, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাঝখান থেকে একটু একটু করে ছিঁড়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, অনেকে কি করে, এই যে মানে এটা, এই পাতাগুলো কিন্তু কড়ার মধ্যে দেয় না, পাতাগুলোকে আগেই একটু মিক্সি থেকে বা শিলনোড়াতে বেটে পেস্ট করে নেয়। তো আমি এটা কড়ার মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে তারপর এটাকে পেস্ট করব, আমি এইভাবেই করলাম। তো আমি কিন্তু এটা এক জায়গায় দেখেছিলাম, সেটা হচ্ছে পাতাগুলো ছিঁড়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর এইগুলো কড়ার মধ্যে দিয়েছে, মানে কড়াইতে রসটাকে মেরে দিয়েছে। তো আমি সেইভাবে করিনি, আমি আমার মতো করেই করেছি। তো দেখো বন্ধুরা, আমি সমস্ত পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার পাতাগুলো একটু সেদ্ধ মতো যেই হয়ে যাবে, তো আমি এই সবটাকেই নামিয়ে নিলাম, নিয়ে একটুখানি ঠান্ডা করার জন্য রেখে দিলাম একটা পাত্রে। তো এবার আমি এগুলো মিক্সির মধ্যে দেব, মিক্সিতেই দেব, কিন্তু মানে ঠান্ডা অবস্থায় দিতে হবে, একটু ঠান্ডা মতো করে নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখো বেটে নিলাম, নিয়ে এবার এই যে কড়াইতে আমি এটাকে একটু সামান্য রস মতো ছিল, তো সেই রসটাকে আমি একটুখানি মেরে দেবো বলে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো, একটু শুকনো মতো করে নেব। তো বন্ধুরা দেখো, ভীষণ ভীষণ সুন্দর, তো খেতে তো দুর্দান্ত হয়েছে। আমি ভাবিনি যে প্রথমবার ট্রাই করব, অথচ এত ভালো খেতে লাগবে আমি সত্যিই ভাবিনি। আমি ভেবেছি প্রথমবার করছি, হয়তো খারাপ মতো লাগতে পারে বা কেমন লাগবে জানি না। এটা প্রথমবার ট্রাই করছি, তো কি বুঝতে পারছি না কেমন লাগবে। তো তবুও আমি মনে সাহস এনে করলাম যে কেমন লাগে দেখি বলে, আমি এটাকে একদম শুকনো করে, এই যে নাড়তে নাড়তে একদম শুকনো করে ফেললাম। শুকনো করে ফেলে তারপরে আমি এটাকে তারপরে নামিয়ে নেবো। এটা গরম গরম ভাতের সাথে বন্ধুরা এত দুর্দান্ত খেতে লাগলো, আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর এটা খেতে হয়। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম খেলাম। এটা কিন্তু একদম আমি প্রথম বানালাম, আর প্রথমেই আমি ভাত দিয়ে খেলাম। তো বন্ধুরা দেখো, এবার আমি এটাকে নামিয়ে নেব। তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো। এই যে প্রথমে আমি একটু ভাত খাবো, প্রথমে ওটা দিয়েই আমি কিছুটা ভাত খেয়ে নেব, তারপরে আমি হচ্ছে চচ্চড়ি আর মাছের ঝোল দিয়ে অল্প করে খাবো। তো দেখো বন্ধুরা, এটা এত ভালো লেগেছে, তোমার পুরো ভাতটাই এটা দিয়েই মানে খাওয়া হয়ে যাবে। তো দেখো বেশ আমি অনেকটাই নিলাম, আর আমার হাজব্যান্ডের জন্যে রাখলাম। আমার 2 মেয়ে আজ বাড়ি ছিল না, ওরা বাড়ি থাকলেও ওরা এটা খেত না, কারণ ওরা ওরা এসব ভালোবাসে না। তো বন্ধুরা, দুর্দান্ত লেগেছে, সবাই ভালো থেকো।